প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো প্লাস্টিকের সাপ কিংবা কোনো ক্যাটারপিলার হেঁটে যাচ্ছে, কিন্তু এটি কোনো ক্যাটারপিলার নয় কোনো প্লাস্টিকের সাপ। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভারী এবং স্বাস্থ্যবান বিষধর সাপ, যাদের ওজন প্রায় 20 কেজি পর্যন্ত হতে পারে। এত বেশি ওজনের বিষধর সাপ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। বলছি পৃথিবীর সবচেয়ে ভারী এবং মোটা আকৃতির বিষধর সাপ গ্যাবুন ভাইপারের কথা। শুধু ওজনই নয়, এদের বিষদাঁতও সর্প জগতের মধ্যে সবচেয়ে বড় হয়, যার এক একটি প্রায় 2 ইঞ্চি লম্বা। ভাইপ্রিডি গোত্রের এই সাপেদের দেখা যায় আফ্রিকার সাবসাহারা অঞ্চলে। এদেরকে বাটারফ্লাই অ্যাডার, ফরেস্ট পাপ অ্যাডার, হুইস্পার এবং গ্যাবুন অ্যাডার নামেও ডাকা হয়। লম্বায় গ্যাবুন ভাইপাররা 5 থেকে 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। এদের গায়ের রং এবং প্যাটার্ন শুকনো পাতার মতো হওয়ায় এরা ক্যামোফ্লেজ তৈরিতেও খুবই দক্ষ। প্রথমে দেখে মনে হয় পড়ে আছে কিছু শুকনো পাতা। গায়ে বাদামি, ধূসর এবং ক্রিম কালারের মিশ্রিত প্যাটার্ন থাকায় এরা এমনভাবে ছদ্মবেশ ধারণ করে যে ঘন পাতাঝরা বনের মাটিতে এদের খুঁজে বের করা প্রায় অসম্ভব। আবার ভি আকৃতির মাথাও একেবারে শুকনো পাতার মতোই দেখতে। এই ভাইপারদের নিম্ন অঞ্চল থেকে শুরু করে 1500 মিটার উচ্চতা পর্যন্ত দেখা যায়। তানজানিয়ায় এদের পাওয়া যায় কাজু বাদামের বাগানে, আর উগান্ডায় দেখা মেলে পতিত জমিতে। এছাড়া জিম্বাবুয়ে, জাম্বিয়া সহ পশ্চিম আফ্রিকাতে এদের দেখা মেলে কোকো এবং কফি চাষের জমিতে। গ্যাবুন ভাইপাররা নিশাচর। এরা খুবই ধীর গতিতে চলাচল করে। তাছাড়া এদের চলনের ধরনও বেশ ভিন্ন। এরা একেবারে ক্যাটারপিলারদের মতো করে হাঁটে। আরেকটি মজার ব্যাপার হলো এরা আঁকাবাঁকা পথে হাঁটে না। হাঁটার সময় একেবারে সরল রেখা বরাবর হাঁটতে থাকে। শিকার ধরার জন্য এরা শুকনো পাতার মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে থাকে। এরপর নাগালের মধ্যে শিকার আসলেই অ্যাম্বুশ প্রক্রিয়ায় শিকারকে ঘায়েল করে ফেলে। এই সাপেদের শরীরের মতোই এদের বিষ উৎপাদনের ক্ষমতা। এদের বিষের ধরন হেমোটক্সিন এবং সাইটোটক্সিন। এরা প্রতি বাইটে 200 থেকে 600 মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রয়োগ করে থাকে। এদের মাত্র 35 মিলিগ্রাম বিষই একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে। ইন্ট্রাভেনাস রুটে এদের বিষের LD50 এর মান 0.8 থেকে 5 পর্যন্ত। এরা মানুষকে কামড় দিলে রাসেলস ভাইপারের বাইটের মতোই লক্ষণগুলো প্রকাশ পায়। কামড় দেওয়ার জায়গা ফুলে ওঠে, ব্যথা হয়, ফোসকা পড়ে যায়, শরীরের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়, খিঁচুনি, শ্বাসকষ্ট এবং হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয়। প্রজনন মৌসুমে পুরুষ গ্যাবুন ভাইপাররা লড়াইয়ে লিপ্ত হয়। এই লড়াইয়ে যে বিজয়ী হয় সেই মেটিংয়ের সুযোগ পায়। অন্যান্য ভাইপারের মতোই এরা ডিম পাড়ে না, সরাসরি বাচ্চা প্রসব করে। প্রতিবারে 10 থেকে 60টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। বর্তমানে এই ভাইপারদেরকে IUCN ভলনারেবল তালিকায় অন্তর্ভুক্ত করেছে।